সামনেই আসতে চলেছে 2026-এর বিধানসভার নির্বাচন। আর এই বিধানসভার নির্বাচনকে আমরা একটা উৎসব হিসাবে দেখে থাকতাম, বাট বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায় এটাকে যা তৈরি করে রেখেছে তাতে এটা আর উৎসব নেই, এখন হয়ে গেছে মানুষের খুনোখুনি, হাতাহাতি, মারামারি, কাটাকাটি। এটা হয়ে দাঁড়িয়েছে বর্তমানে বিধানসভার নির্বাচন। 2026 অর্থাৎ কয়েক মাস পরেই কিন্তু বিধানসভার নির্বাচন হতে চলেছে এবং এখানে ভাগ্য নির্ধারিত হবে মমতা বন্দ্যোপাধ্যায় তথা বিরোধী দলনেতাদের। কে সরকারে থাকবে, কে থাকবে না, কে গদি দখল করবে, কে করবে না। এবারের লড়াইটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য অনেকটাই টাফ হতে চলেছে। এবার তিনি হেরে যেতেও পারেন। কেন আমি এই কথাটা বলছি? এবার হয়তো 2026 বিধানসভা নির্বাচন মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য শেষ নির্বাচন হতে চলেছে। কারণ একবার যদি মমতা বন্দ্যোপাধ্যায় তার গদিটা হারিয়ে ফেলেন, তার ক্ষমতা হারিয়ে ফেলেন, তাহলে কিন্তু আর কোনোদিনও তিনি বিধানসভা এই নির্বাচনে কিন্তু জয়ী হতে পারবেন না। তার জন্য মনে করা হচ্ছে এটাই 2026টা বিধানসভা নির্বাচন মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য শেষ নির্বাচন হতে চলেছে। কারণ এবারের লড়াইটা কিন্তু আর টিএমসি বনাম বিজেপি কিংবা সিপিআইএম নয়, এবার টিএমসি বনাম সরাসরি হিন্দু ধর্ম অবলম্বী সনাতনীদের মধ্যে হতে চলেছে বলে অনেকেই মনে করছেন এবারে। কারণ বর্তমান পরিস্থিতি মমতা বন্দ্যোপাধ্যায় যা তৈরি করে রেখেছেন সনাতনী মানুষদের জন্য, তার জন্য মনে করা হচ্ছে এবার পুরোপুরি লড়াইটা কিন্তু বিজেপি নয়, এবার সনাতনী ধর্ম প্লাস তোমার ভার্সেস টিএমসি হতে চলেছে। তো কেন আমি এই কথাটা বলছি, পুরো ভিডিওটা দেখো। চ্যানেলে যদি নতুন হও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিলে যখন আমি নতুন প্রতিবেদন আপলোড করবো তার নোটিফিকেশন সর্বপ্রথম পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। ফার্স্ট অফ অল তোমাদেরকে জানিয়ে রাখি, দেখো বর্তমান পরিস্থিতি মমতা বন্দ্যোপাধ্যায় যা তৈরি করে রেখেছেন, প্রথমত ধর্ষণ এখন একটা সবচাইতে বড় মানে পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে। বর্তমান পরিস্থিতি যা তৈরি করে রেখেছেন, তার যে দল নেতাগুলো রয়েছে তারা ধর্ষণ করে বেড়াচ্ছে। ইভেন তাদের দলের নেত্রীগুলো সুরক্ষিত নয় তাদের দলের নেতা থেকে। কারোর মানে আইন শৃঙ্খলা বলে দলে কিছু আর নেই, নিজেদের দলের মধ্যেই এখন কিন্তু মারামারি শুরু হয়ে গেছে অলরেডি। দ্বিতীয়ত বর্তমান পরিস্থিতি শিক্ষা ব্যবস্থা শুরু করে চাকরি ব্যবস্থা থেকে শুরু করে শিল্প কিছু নেই, বর্তমান পরিস্থিতি একদম জিরো। পশ্চিমবঙ্গ সব দিক থেকে ভারতবর্ষের একদম জিরো পয়েন্টে রয়েছে, শুধুমাত্র কার আদালতে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দয়াতে কিন্তু বর্তমান পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে, একদম সব দিক থেকে জিরোতে রয়েছে। তারপরে সবচাইতে বড় পয়েন্ট আমি যেটা তোমাদেরকে তুলে ধরলাম, যে এবারের যে বিধানসভা নির্বাচন বিজেপি না, এবারের নির্বাচনটা হতে চলেছে টিএমসি বনাম সনাতনী ধর্ম অবলম্বী মানুষদের মধ্যে। কেন বলছি? কারণ বর্তমানে যেভাবে হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে, মালদা থেকে শুরু করে থেকে মোথাবাড়ি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় হিন্দু যারা ধর্মের মানুষ রয়েছে তাদের উপর যেভাবে অত্যাচার অনাচার করা হচ্ছে, তাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হচ্ছে এবং তাদেরকে মারধর করা হচ্ছে, রেপ করা হচ্ছে, এই ধরনের ঘটনাগুলো যখন ঘটছে, পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না, বরঞ্চ যারা করছে তাদেরকে কিন্তু সহযোগিতা করছে, এমনটাই দেখা যাচ্ছে। বর্তমানে আইন শৃঙ্খলা একদম ভেঙে পড়েছে। নিজে একজন মেয়ে হয়ে, ঠিক আছে, এই ধরনের একজন হিন্দু মেয়ে হয়ে এই ধরনের ঘটনাকে তিনি প্রশ্রয় দিচ্ছেন। এরপরে এর ফলে কি হয়েছে, হিন্দু যারা রয়েছে তারা কিন্তু অলরেডি ক্ষিপ্ত হয়ে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর। তারা কিন্তু আর চাইছে না মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিতে। 2026-এর বিধানসভা নির্বাচন আসলেই কিন্তু বোঝা যাবে, ঠিক আছে। তো বর্তমানে 2021-এ আমরা দেখেছিলাম কিন্তু একদম পুরোপুরি মানুষ টিএমসি এর এগেনস্টে হয়েছিল, বাট সেখানে কিন্তু ভালো ফল করে গেছিল কিছু মানুষের জন্য। টিএমসি ভালো ফল করে গেছিল এবং ক্ষমতাতে বর্তমানে রয়েছে, কিন্তু এবার সেটা কিন্তু হওয়ার কথা নয়। এবার কিন্তু অন্যরকম কিছু একটা আবহাওয়া আসতে চলেছে, অন্যরকম পরিস্থিতি তৈরি হতে চলেছে। কারণ এত দুর্নীতি, এত কয়লা চুরি, বালি চুরি, টাকা চুরি, গরু চুরি, কত কিছু চুরিতে লিপ্ত রয়েছে টিএমসি। তো মানুষ এমনিতেই মুসলিম ভাইরাও ক্ষিপ্ত রয়েছে, কারণ চাকরি নেই, কিছু নেই, শিল্প নেই, তারা কি করবে? শুধুমাত্র ধর্মের ভিত্তিতে কোনোদিন ভোট হয় না, ধর্ম নিয়ে ভোট হয় না। বর্তমানে রাস্তার পরিস্থিতি জঘন্য থেকে জঘন্যতম অবস্থায় চলে গেছে। প্রত্যেকটা গ্রাম গঞ্জ শহর টাউন কোনো জায়গায় বাদ নেই, রাস্তার অবস্থা বেহাল হয়ে রয়েছে, রাস্তা ঠিক করছে না। বর্তমানে দুর্নীতি ভরে গেছে শুধুমাত্র লক্ষ্মী ভান্ডারের ইসে, আর কিন্তু সরকার চলবে না এটা কিন্তু। তবে একটা কথা, মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোটা অতটাও ইজি হবে না বিরোধীদের জন্য। মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে গেলে অনেকটা ব্রেন কিন্তু খাটাতে হবে এবং একদম পুরো প্ল্যান মাফিক চলতে হবে, তবেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে পারা যাবে, ঠিক আছে। তবে এবার কিন্তু মানুষ যেহেতু ক্ষিপ্ত রয়েছে, তার জন্য অ্যাডভান্টেজটা কিন্তু পুরোপুরি বিজেপি কিংবা সিপিএম কিংবা কংগ্রেসের দিকে শিফট হয়ে যাচ্ছে, ঠিক আছে। কারণ বিজেপির দিকে বেশি শিফট হচ্ছে, কারণ যদি হিন্দু মানুষেরা ভোট দেয় তাহলে বিজেপিকেই ভোট দেবে। আর টিএমসি ভোট পায় বেশিরভাগটাই মুসলিমদের, তারপরে কিছু হিন্দুদের ভোটটা পায়, তার জন্য তিনি আজকে কিন্তু সরকারি করেছে। বর্তমান পরিস্থিতি খুব একদম খারাপ থেকে খারাপ অবস্থা। আর পশ্চিমবঙ্গে অবশ্যই পরিবর্তন দরকার। পরিবর্তনই যদি না হয়, আমি এটা বলছি না শুধু বিজেপি ক্ষমতায় আসুক, বিজেপি আসুক, সিপিএম কংগ্রেস যে কোনো একটা দল আসুক, বাট টিএমসি ছাড়া। কারণ টিএমসি রাজ্যটাকে একদম শেষ থেকে শেষ
জঘন্যতম করে দিয়েছে, একদম জঘন্য থেকে জঘন্যতম জায়গায় নিয়ে গিয়েছে। এবার হয়তো 2026 বিধানসভা নির্বাচন শেষ হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য, এরপরে তিনি আর হয়তো থাকবেন না ক্ষমতাতে, এবার হয়তো বিজেপি আসতে পারে এমনটাই। এবং আইপ্যাক তাদের যে আইটি সেল, ঠিক আছে, তারাও কিন্তু এটাই মনে করছে। আহ, তাদেরও মানে যে মতামত, দীঘা জগন্নাথ মন্দিরের উদ্ঘাটন করেছে মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানে কিন্তু যে রথযাত্রা করেছিলেন সেখানে কিন্তু মানুষই যায়নি, হিন্দু মানুষেরাই যায়নি। তো আইপ্যাক কিন্তু একদম স্পষ্ট বার্তা কিছু একটা দিয়েছে, তাদের আইটি সেল, টিএমসির আইটি সেল, যে মানুষ কিন্তু আর মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে না। এবং তাদের দলের মধ্যেই তো এখন বর্তমানে দ্বন্দ্ব শুরু হয়ে গেছে, ঠিক আছে, কেউ থাকতে চাইছে না। এবং যদি বিজেপি 140 থেকে 50টা সিট পেয়ে যায় তাহলেই তো ব্যাস খেল খতম মমতা বন্দ্যোপাধ্যায়। তো এখন 2026 বিধানসভা নির্বাচন আসছে এবং দেখা যাক কতদূর কি হচ্ছে। তোমাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানাও, তোমরা কি চাইছো, কাকে ভোট দিতে চাইছো অবশ্যই কমেন্ট বক্সে জানাও। যদি ভিডিওটা ভালো লাগে প্রত্যেকের সঙ্গে শেয়ার করে, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে, ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।